খুব 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 ভালো লাগছে। আমাকে দেখেই বোঝা যাচ্ছে আমি প্রচন্ড ভাবে কেকের জন্য ওয়েট করেছিলাম ইনফ্যাক্ট সকাল থেকে। তো শেষমেশ কেক কাটাটা হলো এবং সবাই খুব মজা করেছি, আনন্দ করেছি এবং এখনো বাকি আছে সন্ধ্যেটা। আশা করি আরো বেশি মজা হবে। আর কিসের কাছে এসো, ক্রিস এবং বেনুর যে আস্তে আস্তে সবাই এত ভালোবাসা দিচ্ছে, সেটা একটু বলো তোমরা। খুব ভালো লাগছে তো। আমরা চাই যেন আরো ভালোবাসা দিই, যাতে আমরা আরো আরো অনেক শুটিং করতে পারি, আরো অনেক এপিসোড আমরা শুট করতে পারি। সো দর্শকদের ভালোবাসা তো খুবই খুবই দরকার আমাদের জন্য, আর যাতে আমরা এইভাবেই চ্যানেল টপার হতে পারি। সেই চ্যানেলটা করার কথা বললি, শুরুর দিনটা আর আজকে 100 এপিসোড সেলিব্রেশন, যদি একটু জার্নিটা শেয়ার করে যে কতটা। জানি ইজ ফ্যাবুলাস। আমি প্রথম একটা ইউনিট পেলাম যেখানে আমি আমি মানে এখানে থাকি হচ্ছে 14 ঘন্টা, আর 10 ঘন্টা আমি বাড়িতে থাকি। 10 ঘন্টাও বাড়িতে থাকি না, 1 ঘন্টা আসা 1 ঘন্টা যাওয়া, ঠিক আছে। প্রায় আমি 8-9 ঘন্টার মতন বাড়িতে থাকি। But এই যে 14 ঘন্টাতে আমি এখানে থাকি, আমি হয়তো 14 ঘন্টার মধ্যে প্রায় 12 ঘন্টা হাসি হেসে কাটিয়ে দিই, আর বাকি 2 ঘন্টা আমরা হয়তো পাঠ করি। যে আমাদের মেকআপ রুমটা এতটা একটা জমজমাট পরিবেশ, আমরা সবাই খুব মজা করি, হাসি ঠাট্টা করি। আর কাজের সময় একটা জিনিস খুব ভালো, যতই হাসি ঠাট্টা হোক না কেন, কাজের সময় সবাই খুব সিরিয়াস। কাজের সময় কিন্তু সবার সবারই এটার মধ্যে আছে যে আমাকে ভালো করতে হবে, এটা কিন্তু সবার মধ্যে আছে। আর তুমি বলো, মানে বেনুর সাথে কতটা মিল আছে? সুদীপ তার বিনুর সঙ্গে কতটা মিল বলতে গেলে উম, বিনু যতটা চুপচাপ ততটা চুপচাপ সুদীপটা নয়, একটু ছটফটে। বিনু শুরুর দিকে ছটফটে ছিল অ্যাকচুয়ালি, এখন একটু শান্ত হয়ে গেছে, এই এত পরিস্থিতি খারাপ হয়েছে ওর জীবনে সেই কারণে। না হলে বিনু যেরকম শুরুতে ছটফট ছিল, সুদীপটা সেই রকম। আর মিল বলতে সেরকম কিছু নেই। আর তুমি যে কটা চরিত্র এখন অব্দি করেছো, এটা কতটা স্পেশাল? এটা খুবই স্পেশাল একটা চরিত্র। আমি আগেও বলেছি এই চরিত্রটা আমি রথযাত্রার দিন আমার কাছে আসে এবং এখানে বিনু মাধব ভক্ত, কৃষ্ণ ভক্ত। তো খুবই একটা স্পেশাল চরিত্র এবং আমার খুবই ভালো লাগছে এই কাজটা। আর খাওয়া দাওয়া যেটা, তুই মিষ্টিটা তো খুব পছন্দ করে দিচ্ছি, খুবই, হ্যাঁ। তো এটা নিয়ে যদি একটু বলো। মিষ্টিটা হচ্ছে আমি রোজ ভাবি আমি ডায়েট করব, আমি আজকে মিষ্টিটা খাবো না। কিন্তু সেটা কখনোই সাকসেসফুল হয় না। একদিন যদি না খেয়ে থাকি তার পরের দিনই মনে হয় হ্যাঁ, গতদিন ফ্রিজে আমাকে প্রচন্ড মিষ্টি, এখানে একটা মিষ্টির সিন গেছে থালার মধ্যে রসগোল্লা আমি দুটো। ফার্স্ট জানতে পেরেছিলাম যে মিষ্টি খেতে ভালোবাসে তখনই আমরা সিন করেছিলাম, যেখানে যেদিনকে আমার ওর সাথে বিয়ে হয়েছিল, আর বাসর ঘর ছিল মনে হয় হুম, নাকি। হুম, মিষ্টি হ্যাঁ, খাওয়া। মিষ্টি খাওয়ার সিন, আমি এটা ফট করে একটা মিষ্টিকে খেয়ে নিল। তখন তারপর আমি জানতে পারলাম যে মিষ্টি খেতে ভালোবাসে। তো আমার গতকাল একটা সিন করেছিলাম আমরা, যেখানে একটা খাওয়া দাওয়ার সিন ছিল, ওখানে দুটো রসগোল্লা ছিল। আমি ওর সামনে দেখে দেখে বলছি, দেখো রসগোল্লা খাবে খাবে? এবার সারা দিন আমি রেজিস্ট করেছি, আমি কিন্তু এখানে একদম খাইনি, বাড়িতে গিয়ে ফ্রিজ খুলে দেখি একটা সন্দেশ দুটো লাড্ডু পড়ে আছে, গিয়ে রাত্রির 11টার সময় 3টে মিষ্টি আমার খাওয়া হয়ে গেছে। এই চলছে আমার জীবন। দুজনের মেকআপ রুমে কতটা আসলে খাওয়ার এদিক ওদিক করা হয়? সেরম ভাবে হয় না। না, মেকআপ রুমে এখন এদিক ওদিক খাওয়ার করা হয় না, কিন্তু যার যার মেকআপ রুম, বয়েজ মেকআপ রুমে ওরা ওদের মতো পার্টি হ্যাঁ, করে, আমাদের মেকআপ রুমে আমরা আমাদের মতো খাওয়ার একটা পার্টি। আবার যখন ফ্লোরে চলে আসি তখন সবাই একসাথে মিলে বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। আর বিয়ের শুট করে থাকে, তো এটা নিয়ে যদি একটু বলে। মা এপিসোডটা খুব ভালো রেসপন্স। হ্যাঁ, খুবই ভালো রেসপন্স এবং আমাদেরও যখন শুট হচ্ছিল তখন আমাদেরও খুব ভালো লেগেছিল শুট করতে, কারণ একটা ইভেন্ট হলে প্রত্যেকেরই ভালো লাগে এবং আমাদের এই বিয়ের ইভেন্টটায় নাচ গান মজা সবকিছু ভরেছিল এবং তার সঙ্গে সঙ্গে ইন্টেন্স একটা সিচুয়েশন ছিল। তো সব রকম ভাবে খুব এনজয় করেছি এবং তারপরে দর্শকদের যখন রেসপন্স এতটা ভালো পেয়েছি, তার থেকে তো আনন্দের আর কিছুই হতে পারে না। 100 এপিসোড সেলিব্রেশন করলে শেষে দর্শকদের দুজনেই খুশি। তো শুধু এটাই বলবো, থ্যাংক ইউ সো মাচ। আমরা সত্যি খুবই আপ্লুত, আপনারা এত ভালোবাসা দিয়েছেন আমাকে, মানে আমাকে বলছে, আমাদের, সরি, আমাদের প্রতিটি চরিত্র সবাই খুব ভালো করে ফুটিয়ে তুলেছে, যার জন্য দর্শক সবাই মানে আমাদের সবাইকে আপন করে নিয়েছে। এভাবে আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন বৃন্দাবন। Thank